ওয়েলকাম টু হিরো কেমিস্ট্রি টিউটোরিয়াল। আজকে আমরা দেখব অর্গানিক কেমিস্ট্রি, যেটা 11-এর আমাদের ফার্স্ট পার্ট, যেটা জেনারেল অর্গানিক কেমিস্ট্রি, যেটাকে জিওসি বলা হয়, আমরা সেটাকে দেখব। জেনারেল অর্গানিক কেমিস্ট্রি, এখানে কি হয়, আমাদের এই পার্টটা 11-এর প্রথম এবং সবথেকে ইম্পর্ট্যান্ট একটা অর্গানিক কেমিস্ট্রি একটা পার্ট, যেখানে অর্গানিকটাকে সবথেকে ভালো করে শেখানো হয়। এখানে আমাদের প্রথমে দেখতে হবে হাইড্রোকার্বন দেখতে হবে। হাইড্রোকার্বন কি? হাইড্রোকার্বন হচ্ছে যে হাইড্রোজেন আর কার্বন যদি কম্বাইন যদি করে, তাহলে যে যৌগ বা কম্পাউন্ড যেটা তৈরি করবে সেটাকে বলবো আমরা হাইড্রোকার্বন। কীরকম? দেখো, হাইড্রোকার্বন এই পার্টটা যদি আমরা এখানে ডিভিশন যদি করে দিই, তাহলে এখান থেকে আসছে হাইড্রোজেন আর এখান থেকে আসছে কার্বন। হাইড্রোজেন আর কার্বন যুক্ত হয়ে যে যৌগ তৈরি করবে সেটাকে আমরা বলবো হাইড্রোকার্বন বলবো। এখানে একটা প্রশ্ন আসে যে CCl4 হাইড্রোকার্বন অর নট। CCl4 কি হাইড্রোকার্বন না হাইড্রোকার্বন নয়? দেখো, এখানে তো হাইড্রোজেন তো নেই, সবাই দেখে এটাকে প্রথমে অ্যান্সার করবে যে ইজ নট এ হাইড্রোকার্বন নয়। কিন্তু CCl4-এর যদি আমরা সোর্স যদি খুঁজি, তাহলে হচ্ছে CH4 হচ্ছে এর সোর্স। CCl4-এর সোর্স হচ্ছে CH4, মিথেন। CCl4-এর সোর্স হচ্ছে মিথেন। মিথেনের এটা একটা ডেরিভেটিভ কম্পাউন্ড। মিথেনের সংশ্লেষজাত একটা পদার্থ হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড বা CCl4। তাহলে মিথেন যেহেতু হাইড্রোকার্বন, এটা হয়ে গেল হাইড্রোকার্বন, তাহলে এর সংশ্লেষজাত পদার্থ হচ্ছে CCl4, অতএব CCl4 ইজ এ হাইড্রোকার্বন। ইয়েস, it is হাইড্রোকার্বন কম্পাউন্ড। ইয়েস, ইট ইজ হাইড্রোকার্বন কম্পাউন্ড, কারণ এটা হচ্ছে CCl4 যেটা, সেটা মিথেনের সংশ্লেষজাত পদার্থ, সেজন্যই CCl4-কে বলবো আমরা হাইড্রোকার্বন বলবো। নেক্সট আছে আমাদের এখানে অর্গানিক কেমিস্ট্রি, যেটা সেখানে আমরা বন্ডকে আগে দেখব। কীরকম? কেমিস্ট্রিতে বেসিক্যালি দুই টাইপের বন্ড হয়, একটা হচ্ছে আয়নিক বন্ড আর একটা হচ্ছে কোভ্যালেন্ট বন্ড। টাইপস অফ বন্ড বেসিক্যালি দুটো টাইপের হয়, একটা হচ্ছে কোভ্যালেন্ট বন্ড আর একটা হচ্ছে আয়নিক বন্ড। কিন্তু আমাদের অর্গানিকে ম্যাক্সিমাম যে কম্পাউন্ড যেগুলোতে দেখব, সেগুলোকে দেখব আমরা হাইড্রোকার্বন দেখব। ম্যাক্সিমাম যে বন্ড যেগুলোকে দেখব, সেগুলোকে আমরা কোভ্যালেন্ট বন্ডকে দেখব। কোভ্যালেন্ট বন্ড মানে ধরো HCl, H আর বন্ড Cl, যেমন CH4 C, সিঙ্গেল বন্ড হাইড্রোজেন, এগুলো সবগুলো হয়ে গেল কোভ্যালেন্ট বন্ড। ক্লিয়ার? তাহলে আমরা টোটাল দুই টাইপের বেসিক্যালি বন্ড জানি, একটা হচ্ছে কোভ্যালেন্ট বন্ড আর একটা আয়নিক বন্ড। আর ম্যাক্সিমাম যে বন্ড দেখব অর্গানিক কেমিস্ট্রিতে, সেটা হয়ে গেল কোভ্যালেন্ট বন্ডকে আমরা দেখব। ম্যাক্সিমাম টাইপের বন্ডকে আমরা কোভ্যালেন্ট বন্ড দেখতে হবে। কোভ্যালেন্ট বন্ড যেখানে তৈরি হয়, ইলেকট্রন শেয়ার করে কোভ্যালেন্ট বন্ড তৈরি হয়। ওকে, কপি করে নাও। আমরা এখন যেটা দেখব টাইপস অফ হাইড্রোকার্বনের টাইপ। বেসিক্যালি হাইড্রোকার্বনকে দুটো টাইপে ভাগ করা হয়, একটা স্যাচুরেটেড হাইড্রোকার্বন আর একটা হচ্ছে আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন। নাম্বার 1, স্যাচুরেটেড হাইড্রোকার্বন
নাম্বার 2 আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন। আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন বেসিক্যালি দুটো টাইপের, একটা স্যাচুরেটেড হাইড্রোকার্বন আর একটা হচ্ছে আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন। আবার বলি, হাইড্রোকার্বন বলতে কার্বন আর হাইড্রোজেন কম্পাউন্ড যেগুলো দেখব সেগুলোকেই বলবো হাইড্রোকার্বন বলবো। যেখানে কার্বন দেখতে পাবো, যেখানে হাইড্রোজেন কম্বাইন করে যে কম্পাউন্ড তৈরি করবে সেটাকে হাইড্রোকার্বন বলবো। হাইড্রোকার্বন বেসিক্যালি দুটো টাইপের, একটা স্যাচুরেটেড হাইড্রোকার্বন মানে সম্পৃক্ত হাইড্রোকার্বন, আর একটা হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন বা আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন। স্যাচুরেটেড হাইড্রোকার্বন যেটা, সেটা হলো অ্যালকেন। স্যাচুরেটেড হাইড্রোকার্বন যেটা অ্যালকেন। অ্যালকেন মানে সেখানে কার্বন আর কার্বনের মধ্যে সিঙ্গেল বন্ড থাকবে, সিঙ্গেল বন্ড থাকবে, কার্বন আর কার্বনের মধ্যে সিঙ্গেল বন্ড থাকবে। কীরকম? ধরো CH3 বন্ড CH3, এটার নাম হলো ইথেন, এটার নাম হলো ইথেন। দেখো কার্বন আর কার্বনের মধ্যে এখানে সিঙ্গেল বন্ড আছে। এর জেনারেল ফর্মুলা কি? জেনারেল ফর্মুলা কি? জেনারেল ফর্মুলা হলো, কটা কার্বন আছে? দুটো কার্বন আছে, তাহলে C2। হাইড্রোজেন কটা আছে? 6টা, তাহলে H6। তাহলে জেনারেল ফর্ম দাঁড়ালো CnH2n+2। তাহলে স্যাচুরেটেড হাইড্রোকার্বন হলো অ্যালকেন, যেখানে কার্বন আর কার্বনের মধ্যে সিঙ্গেল বন্ড থাকবে, কার্বন আর কার্বনের মধ্যে সিঙ্গেল বন্ড থাকবে। নেক্সট 2 নম্বর আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন যেটা, আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন যেটা, সেটা হলো দুটো টাইপের, একটা হচ্ছে অ্যালকিন, 2 নম্বর হলো অ্যালকাইন। অ্যালকিন আর অ্যালকাইন। তাহলে স্যাচুরেটেড হাইড্রোকার্বন তাদেরকেই বলা হবে যদি কার্বন আর কার্বনের মধ্যে ডবল বন্ড থাকে, যদি কার্বন আর কার্বনের মধ্যে যদি ট্রিপল বন্ড থাকে, তাহলেও সেটাকে স্যাচুরেটেড হাইড্রোকার্বন বলতে পারি। কার্বন আর কার্বনের মধ্যে ডবল বন্ড বা কার্বন আর কার্বনের মধ্যে যদি ট্রিপল বন্ড থাকে, তাহলে সেটাকে বলবো আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন। কীরকম বলি? তাহলে আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন হলো কার্বন আর কার্বনের মধ্যে ডবল বন্ড বা কার্বন আর কার্বনের মধ্যে ট্রিপল বন্ড। যদি কার্বন আর কার্বনের মধ্যে ডবল বন্ড থাকে, কার্বন আর কার্বনের মধ্যে যদি ট্রিপল বন্ড থাকে, তাহলে সেটা হয়ে যাবে আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন। অ্যালকিনের ক্ষেত্রে কার্বন আর কার্বনের মধ্যে ডবল বন্ড থাকবে, অ্যালকাইনের ক্ষেত্রে কার্বন আর কার্বনের মধ্যে ট্রিপল বন্ড থাকবে। ওকে, কার্বন আর কার্বনের মধ্যে যদি ডবল বন্ড থাকে তাহলে অ্যালকিন হবে, কার্বন আর কার্বনের মধ্যে যদি ট্রিপল বন্ড থাকে তাহলে কি হবে? অ্যালকাইন হবে। অ্যালকিন যেটা অ্যালক প্লাস ইএনই অ্যাড হবে। ওকে, আর অ্যালকাইনের মধ্যে অ্যালক প্লাস ওয়াইএনই অ্যাড হবে। ওকে, ঠিক। তাহলে যখনই ইএনই দেখতে পারবো তখন কার্বন আর কার্বনের মধ্যে ডবল বন্ড দেখতে হবে, যখন ওয়াইএনই দেখতে চাইবো তখন দেখতে হবে কার্বন আর কার্বনের মধ্যে ট্রিপল বন্ড আছে কিনা। যদি কার্বন আর কার্বনের মধ্যে যদি ডবল বন্ড থাকে তাহলে সেটা অ্যালকিন, আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন। কার্বন আর কার্বনের মধ্যে যদি ট্রিপল বন্ড থাকে তাহলে অ্যালকাইন, আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন। এবার দেখব এদের এক্সাম্পল দেখব, যেমন অ্যালকিন যেটা ধরো CH2 ডবল বন্ড CH2, এটার নাম হচ্ছে ইথিন, এটার নাম হচ্ছে ইথিন। ওকে, জেনারেল ফর্মুলা কি দাঁড়াবে? জেনারেল ফর্মুলা দাঁড়াবে, দুটো কার্বন আছে তাহলে C2, 4টে হাইড্রোজেন আছে তাহলে H4। জেনারেল ফর্মুলা দাঁড়ালো CnH2n, এটা দাঁড়ালো জেনারেল ফর্মুলা। অ্যালকাইনের ক্ষেত্রে CH ট্রিপল বন্ড CH, ট্রিপল বন্ড CH। তাহলে সি এটা হচ্ছে ইথাইন, এখান থেকে তার জেনারেল ফর্মুলা কি? জেনারেল ফর্মুলা হলো C2, হাইড্রোজেন দুটো, তাহলে H2n-2, তাহলে এখান থেকে দাঁড়ালো জেনারেল ফর্মুলা এটা অ্যালকাইনের। ওকে, তাহলে কার্বন আর কার্বনের মধ্যে সিঙ্গেল বন্ড মানে অ্যালকেন, কার্বন আর কার্বনের মধ্যে ডবল বন্ড
অ্যালকিন, কার্বন আর কার্বনের মধ্যে ট্রিপল বন্ড মানে অ্যালকাইন। অ্যালকিন আর অ্যালকাইন হচ্ছে আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন, আর অ্যালকেন যেটা সিঙ্গেল বন্ডের সেটা হলো স্যাচুরেটেড হাইড্রোকার্বন। ওকে, এবার দেখব নাম্বার অফ কার্বন থাকার জন্য হাইড্রোকার্বনগুলোর কিভাবে নাম হয়। নাম্বার অফ কার্বন অ্যান্ড ইটস নেম। নাম্বার অফ কার্বন অ্যান্ড ইটস নেম। যদি C1 মানে একটা কার্বন থাকে তাহলে ইথ, যদি দুটো কার্বন থাকে তাহলে একটা কার্বন থাকলে মিথ, দুটো কার্বন থাকলে ইথ, তিনটে কার্বন থাকলে প্রোপ, চারটে কার্বন থাকলে বিউট, পাঁচটা কার্বন থাকলে পেন্ট, ছটা কার্বন থাকলে হেক্স, সাতটা কার্বন থাকলে হেপ্ট, আটটা কার্বন থাকলে অক্ট, নটা কার্বন থাকলে নন, 10টা কার্বন থাকলে ডেক, 11টা কার্বন থাকলে আনডেক, 12টা কার্বন থাকলে ডোডেক। এই চলে গেল নাম্বার অফ কার্বন যদি থাকে তাদের নাম। একটা কার্বন মিথ, দুটো কার্বন ইথ, তিনটে কার্বন বিউট প্রোপ, চারটে কার্বন বিউট, পাঁচটা কার্বন পেন্ট, ছটা কার্বন হেক্স, সাতটা কার্বন হেপ্ট, আটটা কার্বন অক্ট, নটা কার্বন নন, 10টা কার্বন ডেক, 11টা কার্বন আনডেক, 12টা কার্বন ডোডেক। এবার ওয়ান বাই ওয়ান একটা করে অ্যালকিন, অ্যালকেন এবং অ্যালকাইনের তিনটেতেই আমরা দেখতে থাকবো এদের এক্সাম্পল। দেখা যাক, এখানেই চেষ্টা করা যাক। এটা করি অ্যালকেন, এটা করব অ্যালকিন, এটা করব অ্যালকাইন। যদি তিনটে কার্বন নিয়ে করছি, তিনটে কার্বন হলে কার্বন আর কার্বনের মধ্যে সিঙ্গেল বন্ড থাকবে CH2, এটা হলো। তাহলে 1 2 3 তিনটে কার্বন থাকলে কি হবে? প্রোপ। আর অ্যালকেনের দেখো এখানে, অ্যালকেনের এখানে ANE, অ্যালকিনের এখানে ENE, অ্যালকাইনের এখানে YNE। তাহলে প্রোপ প্লাস ANE হয়ে গেল কি? প্রোপেন। হলো। এখানে তিনটে কার্বনের CH3 CH ডবল বন্ড CH2। ওকে, এখানে ডবল বন্ড আর সিঙ্গেল বন্ড দুটোই আছে, তাহলে কোনটাকে ধরবো? ডবল বন্ডকে ধরতে হবে, কারণ ডবল বন্ডের এনার্জি বেশি, সিঙ্গেল বন্ডের থেকে ডবল বন্ডের এনার্জি বেশি, সেই জন্য ডবল বন্ডকে এখানে প্রায়োরিটি দিতে হবে এবং কম্পাউন্ডটা অ্যালকিনি হবে, আনস্যাচুরেটেড হবে। তাই তিনটে কার্বনে প্রোপ প্লাস ডবল বন্ড আছে ENE, তাহলে হয়ে গেল প্রোপিন। হলো। এবার হচ্ছে তিনটে কার্বনের CH3 C ট্রিপল বন্ড CH। কটা কার্বন আছে? তিনটে। তাহলে তিনটে কার্বন থাকলে প্রোপ প্লাস ট্রিপল বন্ড আর সিঙ্গেল বন্ড আছে, তাহলে ট্রিপল বন্ডের এনার্জি বেশি হবে, তাহলে YNE, তাহলে কি হয়ে গেল? প্রোপাইন। এই চলে গেল। ঠিক এইভাবে এদের এক্সাম্পলগুলো লিখতে থাকবো। আরও যদি এক্সাম্পল যদি লেখা যদি যায়, যদি চারটে কার্বন যদি লিখি CH3 CH2 CH2 CH3, তাহলে এখানে হলো বিউটেন। বিউটেন চারটে কার্বনে বিউট, সিঙ্গেল বন্ডে N, বিউটেন। CH3 CH ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH3, চারটে কার্বনের বিউট আর ডবল বন্ড আছে ENE, তাহলে বিউটিন। হলো। সিঙ্গেল বন্ডে CH ট্রিপল বন্ড C CH2 CH3, চারটে কার্বন আছে বিউট, ট্রিপল বন্ড আছে YNE, তাহলে বিউটাইন। এই চলে গেল এদের এক্সাম্পল। ওকে, তাহলে যতগুলো আমরা হাইড্রোকার্বন দেখলাম তার মধ্যে স্যাচুরেটেডকে দেখলাম আর আনস্যাচুরেটেডকে দেখলাম। স্যাচুরেটেডের ক্ষেত্রে সিঙ্গেল বন্ড থাকবে ANE হবে, আর আনস্যাচুরেটেডের ক্ষেত্রে ডবল বন্ড আর ট্রিপল বন্ড থাকবে, একটা হবে অ্যালকিন আর একটা হবে অ্যালকাইন। ওকে, এখন আমরা আর একটা দেখব যে অর্গানিক যে কম্পাউন্ড যেগুলো আছে, হাইড্রোকার্বন যেগুলো আছে,
সেই কম্পাউন্ডগুলোকে কীভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। হাইড্রোকার্বন বা যে কোনো অর্গানিক কম্পাউন্ডকে আমরা তিনভাবে রিপ্রেজেন্ট করতে পারি। এক নম্বর হচ্ছে কমপ্লিট ফর্মুলা। কমপ্লিট ফর্মুলা দিয়ে হাইড্রোকার্বন বা যে কোনো অর্গানিক কম্পাউন্ডকে আমরা তিনভাবে রিপ্রেজেন্টেড করতে পারি। একটা কমপ্লিট ফর্মুলা, প্রথম হচ্ছে কমপ্লিট ফর্মুলা, একটা লাইন ড্র করে, আর একটা কনডেন্স ফর্মুলা। একটা কমপ্লিট ফর্মুলা, একটা কনডেন্স ফর্মুলা, আর লাইন ডায়াগ্রাম ফর্মুলা। এই তিনভাবে এদেরকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। তো কমপ্লিট ফর্মুলার ক্ষেত্রে কি হবে, কমপ্লিট ফর্মুলার ক্ষেত্রে যে কম্পাউন্ড যেগুলোকে লিখব সেগুলোকে ড্যাশ লাইন দিয়ে লিখতে হবে, আর যদি কোনো অ্যাটমের ওপর যদি লোন পেয়ার থাকে তাহলে সেই লোন পেয়ারটাকে রিপ্রেজেন্ট করতে হবে। তাহলে লিখে নিই, কমপ্লিট ফর্মুলা এর ক্ষেত্রে কম্পাউন্ডের মধ্যে অ্যাটমগুলোকে ড্যাশ লাইন ও লোন পেয়ার না লিখে লিখো ইলেকট্রন পেয়ার দ্বারা রিপ্রেজেন্ট করতে হবে। তাহলে কি লিখলাম, কমপ্লিট ফর্মুলার ক্ষেত্রে কম্পাউন্ডের মধ্যে অ্যাটমগুলোকে ড্যাশ লাইন ও ইলেকট্রন পেয়ার দ্বারা রিপ্রেজেন্ট করতে হবে। কীরকম, আমি একটা এক্সাম্পল দিই। এক নম্বর হচ্ছে যেমন CH3CH2OH, এটা একটা কম্পাউন্ড আছে। একে যদি আমি রিপ্রেজেন্ট করি তাহলে কি লিখব, হাইড্রোজেন আর হাইড্রোজেন। এখানে CH3 আছে, ঠিক, সি হাইড্রোজেন, ঠিক, ও হাইড্রোজেন হলো। তা ড্যাশ লাইন দিয়ে রিপ্রেজেন্ট করেছি প্রত্যেকটাকে। অক্সিজেনের ওপরে লোন পেয়ার থাকে, তাহলে অক্সিজেনের ওপরে লোন পেয়ার দিয়ে রিপ্রেজেন্ট করব। এই চলে গেল আমার এটা কমপ্লিট ফর্মুলা, এটা চলে গেল কমপ্লিট ফর্মুলা। যে কোনো যদি আমি আর একটা অ্যালডিহাইড যদি লিখি বা অ্যাসিড যদি লিখি তাহলে CH3 ধরো COOH, এটাকে যদি রিপ্রেজেন্ট করি তাহলে সি হাইড্রোজেন আর হাইড্রোজেন। ওকে, সি ডবল বন্ড ও অক্সিজেনের উপরে লোন পেয়ার, ও অক্সিজেনের উপরে লোন পেয়ার আর হাইড্রোজেন। এটা চলে গেল এর কমপ্লিট ফর্মুলা। যখনই কমপ্লিট ফর্মুলাকে রিপ্রেজেন্ট করব তখনই অ্যাটমগুলোকে ড্যাশ লাইন দিয়ে রিপ্রেজেন্ট করতে হবে, এবং যদি লোন পেয়ার থাকে তাহলে লোন পেয়ারগুলোকে সেখানে শো করাতে হবে। এটা চলে গেল কমপ্লিট ফর্মুলা। নেক্সট আমাদের যেটা, সেটা কনডেন্স ফর্মুলা। কনডেন্স ফর্মুলা কি? কনডেন্স ফর্মুলা হচ্ছে যে কম্পাউন্ড যেগুলো থাকবে সেই কম্পাউন্ডগুলোকে কোনো ড্যাশ লাইন দিয়ে রিপ্রেজেন্ট করা যাবে না, এবং ইলেকট্রন পেয়ার যেগুলো থাকবে সেই ইলেকট্রন পেয়ারগুলোকেও রিপ্রেজেন্ট করা যাবে না। ডাইরেক্ট উইদাউট ড্যাশ লাইন দিয়ে শুধুমাত্র সেগুলোকে রিপ্রেজেন্ট করব। কীরকম, তাহলে লিখে নিই আগে যে কনডেন্স ফর্মুলার এর ক্ষেত্রে কম্পাউন্ডকে ড্যাশ লাইন
দ্বারা রিপ্রেজেন্ট করা যাবে না, কোনো রকম কোনো ড্যাশ লাইন দ্বারা আমরা রিপ্রেজেন্ট করব না। কীরকম এক্সাম্পল দেখি। 1 নম্বর যে কোনো একটা, যেটা আগে লিখেছিলাম CH3 CH2OH, এটা চলে গেল কনডেন্স ফর্ম, কোনো রকম আমার ড্যাশ লাইনও নেই, কোনো রকম লোন পেয়ারকেও আমি শো করাইনি। আবার আর একটা এক্সাম্পল দেখো, ধরো CH3O CH3, এটা চলে গেল আর একটা। আবার দেখো 3 নম্বর CH3 CH2 CH3, এটা একটা চলে গেল। CH3 COOH, এটা একটা চলে গেল। এগুলো প্রত্যেকটা হচ্ছে কনডেন্স ফর্মুলা, কোনো রকম এখানে ড্যাশ লাইনও নেই, কোনো রকম এখানে লোন পেয়ারও আমি বা ইলেকট্রন পেয়ারও শো করাইনি। তো যদি ইলেকট্রন পেয়ার শো যদি না করায়, যদি আমি ড্যাশ লাইন যদি না দিই, তাহলে সেটাকে বুঝতে হবে কনডেন্স ফর্মুলাতে লেখা আছে। ওকে, নেক্সট আর একটা আছে লাইন ডায়াগ্রাম বা লাইন অ্যাঙ্গেল ফর্মুলা। লাইন অ্যাঙ্গেল ফর্মুলা, লাইন অ্যাঙ্গেল ফর্মুলার ক্ষেত্রে কম্পাউন্ডগুলোকে সবগুলো একটা ড্যাশ লাইন দিয়ে রিপ্রেজেন্ট করতে হবে, কোনো রকম কোনো অ্যাটম লেখা যাবে না, সবগুলো বাঁকা লাইন দিয়ে রিপ্রেজেন্ট করতে হবে, কম্পাউন্ডগুলোকে বাঁকা লাইন দিয়ে রিপ্রেজেন্ট করতে হবে। তাহলে এক্ষেত্রে শুধুমাত্র বাঁকা ড্যাশ লাইন দিয়ে রিপ্রেজেন্ট করতে হবে। এক্ষেত্রে কম্পাউন্ডকে শুধুমাত্র বাঁকা ড্যাশ লাইন দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। ওকে, কোনো রকম কোনো ড্যাশ লাইন, শুধুমাত্র বাঁকা ড্যাশ লাইন দিয়ে রিপ্রেজেন্ট করা হবে, শুধুমাত্র বাঁকা ড্যাশ লাইন দিয়ে রিপ্রেজেন্ট। অ্যাটম কোনো শো করাবো না, লোন পেয়ার কোনো শো করানো যাবে না। কীরকম আমি এক্সাম্পল লিখি, ধরো CH3 CH2 CH2 CH3, এটা একটা কম্পাউন্ড ধরো আছে। একে যদি আমরা লিখি, একে ধরে লিখলাম এরকমভাবে 1 2 3 4 1 2 3 4, তাহলে এই চলে গেল আমার। এটার নাম হচ্ছে বিউটেন, এটার নাম হচ্ছে বিউটেন। এখানে একটা কার্বন, দুটো কার্বন, তিনটে কার্বন, চারটে কার্বন। কথাটা বোঝা গেল? একটা কার্বন, দুটো কার্বন, তিনটে কার্বন, চারটে কার্বন, সবগুলো সিঙ্গেল বন্ডে আছে, তাহলে এটাও হয়ে গেল বিউটেন। ওকে, যেমন ইথাইল অ্যালকোহল, ইথাইল অ্যালকোহল CH3 CH2OH, ইথাইল অ্যালকোহল। তাহলে এই গেল, এই আসলো, একটা কার্বন, দুটো কার্বন, একটা কার্বন, দুটো কার্বন আর OH, তাহলে একটা কার্বন, দুটো কার্বন, আর এখানে চলে গেল OH, এটা চলে গেল ইথাইল অ্যালকোহল। ওকে, তাহলে যখনই এখানে একটা মনে রাখতে হবে, টার্নিং বা টার্মিনাল পয়েন্টে যদি নোট ডাউন করে নেবে, টার্মিনাল পয়েন্টে অলওয়েজ CH3 থাকবে, এই কথাটাকে সবসময় মনে রাখতে হবে। এটা হচ্ছে টার্মিনাল পয়েন্ট, টার্মিনাল পয়েন্টে অলওয়েজ CH3 থাকবে। শো যদি না করানো থাকে তাহলে বুঝে নেবে এটা টার্মিনাল পয়েন্ট আর এখানে CH3 থাকবে। আমি আরও কয়েকটা এক্সাম্পল দেখি। সাপোজ ধরো এরকম লেখা আছে, এরকম একটা কম্পাউন্ড আছে, তাহলে এটাকে কিভাবে, এটা টার্মিনাল পয়েন্ট, তার মানে এটা CH3, এটা হচ্ছে C, তাই কার্বনের চারটে হাত হয়, 1 2 3 4, তাহলে এটা C, এই C থেকে এটা টার্মিনাল পয়েন্ট, তার মানে এটা CH3।
হলো। এটা একটা টার্মিনাল পয়েন্ট, তার মানে এটা একটা CH3। এখান থেকে আর একটা এসছে কার্বন, কার্বনের 4টে হাত, 1 2 3, 3টে হাত হয়ে গেল। তাহলে এখানে কি আছে 1 2 3, তাহলে CH। এখান থেকে একটা টার্মিনাল পয়েন্ট, তার মানে এটা CH3 হলো। এখান থেকে চলে গেছে 3টে হাত, তাহলে এখানেও CH। আর এখান থেকে টার্মিনাল পয়েন্ট, তার মানে এটা চলে গেছে CH3। এখানে আর একটা টার্মিনাল পয়েন্ট, তাহলে এটাও চলে গেছে CH3। দেখে নাও কটা CH3 আছে, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। কথাটা বোঝা গেল? সবসময় মনে রাখবো টার্মিনাল পয়েন্টে সবসময় CH3 থাকবে। আর কার্বন থেকে যদি 3 দিকে চলে যায় তাহলে সেটা হয়ে যাবে CH, আর যদি 4 দিকে যদি চলে যায় তাহলে সেটা হয়ে যাবে C, আর 2 দিকে গেলে সেটা বুঝতে হবে CH2। কীরকম আমি বলি, এই জায়গাটা বোঝার আছে। সাপোজ ধরো এই গেল, এই আসলো, এই আসলো একটা, তাহলে কি বললাম, যদি 2 দিকে যায়, এটা টার্মিনাল পয়েন্ট, এই কার্বনের দেখো 2 দিয়ে গেছে, একটা এই দিকে গেছে আর একটা এই দিকে গেছে, তাহলে এটা একটাই আছে, তাহলে এটা CH3। ওকে, এখানে 2 দিয়ে গেছে, তার মানে এটা CH2, তাহলে CH2 হলো। এটা দেখো 3 দিকে, 1 2 3 দিয়ে গেছে, তার মানে এটা CH হলো। নিচের দিকে একটা টার্মিনাল আছে, তাহলে এখানে CH3 হলো। আবার এই জায়গাতে 3 দিয়ে 4 দিয়ে গেছে, 1 2 3 4, তার মানে এটা C হলো। আর উপরের দিকে এটা টার্মিনাল পয়েন্ট, তাহলে এটা CH3। নিচে টার্মিনাল পয়েন্ট, তাহলে এটাও CH3। আবার এটা 1 দিয়ে গেছে 2 দিয়ে গেছে, তাহলে এটা হয়ে গেল CH2। এটা টার্মিনাল পয়েন্ট, তাহলে এটা হয়ে গেল CH3। কথাটা বোঝা গেল? টোটাল কটা কার্বন আছে কাউন্ট করে নাও, 1 2 3 4 5 6 7 8 9, 1 2 3 4 5 6 7 8 9। ক্লিয়ার? আর আমি একটা লিখি, এটা যদি থাকে তাহলে এটাকে কিভাবে রিপ্রেজেন্ট করব, দেখো এটাকে রিপ্রেজেন্ট করব, এটা টার্মিনাল পয়েন্ট, তাহলে CH3 হলো। এখান থেকে দেখো 2 দিয়ে গেছে, একটা উপর দিকে একটা এই সাইডে, তাহলে এটা CH2 হলো। তারপর এটা থেকে দেখো 3 দিয়ে গেছে, তাহলে 3 দিয়ে গেলে কি হয়, 3 দিয়ে গেলে 1 2 3, 1 2 3, 3 দিয়ে গেলে CH হবে, তাহলে CH হলো। নিচের দিকে একটা এসছে আর উপরের দিকে একটা গেছে, উপরের দিকে দেখো এটা 2 দিয়ে গেছে, তাহলে এখানে CH2 হলো। এখানে টার্মিনাল আছে, তাহলে এটা CH3 হলো। এখানে একটা 2 দিয়ে গেছে, একটা উপর দিয়ে গেছে, একটা এই দিয়ে গেছে, তাহলে এটা CH2। এটা টার্মিনাল, তাহলে এটা CH3। এই চলে গেল লাইন অ্যাঙ্গেল ডায়াগ্রাম। লাইন অ্যাঙ্গেল ডায়াগ্রামকে কখনোই কিন্তু আমরা লোন পেয়ার দিয়ে রিপ্রেজেন্ট করব না, শুধু বাঁকা ড্যাশ লাইন দিয়ে রিপ্রেজেন্ট করা হবে। ওকে, নেক্সট আমরা এখানে দেখব টাইপস অফ কার্বন, দেখব টাইপস অফ কার্বন, কার্বন অ্যাটম, টাইপস অফ কার্বন অ্যাটম। বেসিক্যালি কার্বন অ্যাটম যেটা, সেটাকে 4টে টাইপে ভাগ করা হয়। কার্বন অ্যাটমকে টোটাল 4টে টাইপে ভাগ করা হয়। একটা আছে প্রাইমারি কার্বন অ্যাটম, সেকেন্ডারি কার্বন অ্যাটম, টার্সিয়ারি কার্বন অ্যাটম আর কোয়াটারনারি কার্বন অ্যাটম। প্রাইমারি কার্বন অ্যাটম, সেকেন্ড ডিগ্রি কার্বন অ্যাটম, টার্সিয়ারি কার্বন অ্যাটম আর কোয়াটারনারি কার্বন অ্যাটম। এই টোটাল 4টে টাইপের আমরা ভাগ করতে পারি। তাহলে 1 নম্বর প্রাইমারি কার্বন অ্যাটম, যাকে বলা হয় 1 ডিগ্রি। 2 নম্বর সেকেন্ড ডিগ্রি কার্বন অ্যাটম, যেটাকে বলা হয় 2 ডিগ্রি। 3 নম্বর টার্সিয়ারি কার্বন অ্যাটম, যেটাকে বলা হয় 3rd ডিগ্রি। 4 নম্বর কোয়াটারনারি কার্বন অ্যাটম, যেটাকে বলা হয় 4 ডিগ্রি কার্বন। এই টোটাল চলে গেল আমাদের 4 টাইপের কার্বন অ্যাটম।
1/1 একটা দেখতে, কারণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কনসেপচুয়াল। কারণ কি 11 শেষ হয়ে যায় তখনও কিন্তু 12 শুরু হয়ে যায়, তখনও কিন্তু স্টুডেন্টরা বলতে পারে না যে কোন কার্বনটা 1 ডিগ্রি কার্বন, কোন কার্বনটা 2 ডিগ্রি কার্বন, কোন কার্বনটা সেকেন্ড ডিগ্রি, কোন কার্বনটা প্রাইমারি, কোন কার্বনটা টার্সিয়ারি, এটা কিন্তু বলতে পারে না। সেই জন্য ভালো করে বোঝার চেষ্টা করব যে কোন কার্বনটাকে 1 ডিগ্রি বলে, বা 1 ডিগ্রি বের করতে গেলে আমাকে কোনটাকে ধরতে হয়, সেটাকেই 1/1 আমরা একটা একটা করে দেখব। প্রথমে দেখব প্রাইমারি কার্বন অ্যাটম। প্রাইমারি কার্বন অ্যাটমের ক্ষেত্রে যে কার্বনটাকে আমরা দেখব, সেই প্রাইমারি কার্বন অ্যাটম যখন বা 1 ডিগ্রি কার্বন অ্যাটম আমাদেরকে যখন খোঁজ করতে হবে, তখন আমরা দেখব যে কার্বনটাকে আমরা দেখতে চাইছি কত ডিগ্রি, সেই কার্বনটা কতগুলো চারপাশে কার্বনের সঙ্গে কানেক্ট আছে, ডাইরেক্টলি কানেক্ট আছে। যে কার্বনটার ডিগ্রি বের করতে চাইছি সেই কার্বনটা কতগুলো কার্বনের সঙ্গে যুক্ত হয়ে আছে আমাদেরকে সেটা দেখতে হবে। আগে এক্সাম্পল দেখি, তারপর কি লিখবো সেটাকে বলে দিচ্ছি। সাপোজ ধরো CH3 CH2 CH3, কতটা বোঝা গেল? 1 ডিগ্রি দেখব। আমি দেখতে চাইছি এই কার্বনটাকে, এই কার্বনটা কত ডিগ্রি, কতটা বোঝা গেল? তাহলে এই কার্বনটা 1 ডিগ্রি, এই কার্বনটার আমি ডিগ্রি বের করতে চাইছি, তাহলে দেখব এই কার্বনটা কতগুলো কার্বনের সাথে কানেক্ট আছে। তাহলে দেখো এই কার্বনটা শুধুমাত্র এই কার্বনের সাথেই কানেক্ট আছে, বাকি আর কিন্তু কোনো কার্বনের সাথে কানেক্ট নেই। তাহলে এই কার্বনটা হয়ে গেল 1 ডিগ্রি কার্বন বা প্রাইমারি। ক্লিয়ার? যে কার্বনটা দেখব সেই কার্বনটা কতগুলো কার্বনের সাথে কানেক্ট আছে সেটাকে আমরা দেখব। যদি কোনো কার্বন অ্যাটম শুধুমাত্র একটা কার্বন অ্যাটমের সঙ্গে যুক্ত থাকে, তাহলে তাকে 1 ডিগ্রি বা প্রাইমারি কার্বন অ্যাটম বলা হবে। ক্লিয়ার? যদি কোনো কার্বন অ্যাটম যদি শুধুমাত্র একটা কার্বনের সাথে যদি কানেক্ট থাকে তাহলে সেটাকে বলবো 1 ডিগ্রি। যেমন আরও এক্সাম্পল দিই, CH3 CH CH3 CH3 CH2 CH3, তাহলে এখানে 1 ডিগ্রি কোনটা বের করতে বলেছে। তাহলে দেখো এই কার্বনটাকে দেখো, এই কার্বনটা শুধু এই কার্বনের সাথেই কানেক্ট আছে, তাহলে এটা হয়ে গেল 1 ডিগ্রি। এই কার্বনটা দেখো শুধুমাত্র এই কার্বনের সাথেই কানেক্ট আছে, তাহলে এটা হয়ে গেল 1 ডিগ্রি। ক্লিয়ার? শুধুমাত্র যদি একটা কার্বনের সাথে যদি কানেক্ট থাকে তাহলে সেটাকে বলবো আমরা 1 ডিগ্রি কার্বন বলবো। আবার দেখো CH3 CH3, এই কার্বনটাকে বের করব, তাহলে এই কার্বনটা শুধুমাত্র এই কার্বনের সাথেই কানেক্ট আছে, তাহলে এটা 1 ডিগ্রি হয়ে গেল। আবার এই কার্বনটাকে বের করব, এই কার্বনটা শুধুমাত্র এই কার্বনের সাথেই কানেক্ট আছে, তাহলে এই কার্বনটাও হয়ে গেল 1 ডিগ্রি বা প্রাইমারি কার্বন অ্যাটম। ক্লিয়ার? যদি কোনো কার্বন অ্যাটম শুধুমাত্র একটা কার্বনের সাথে কানেক্ট থাকে তাহলে সেটাকে বলবো আমরা 1 ডিগ্রি বা প্রাইমারি কার্বন অ্যাটম বলবো। সেকেন্ড হচ্ছে সেকেন্ড ডিগ্রি। সেকেন্ডারি কার্বন অ্যাটম বা 2 ডিগ্রি। কি যদি এটাকেই আমি যদি কোনো কার্বন অ্যাটম শুধুমাত্র দুটো কার্বনের সঙ্গে কার্বন অ্যাটমের সঙ্গে যুক্ত থাকে, দুটো কার্বন অ্যাটমের সঙ্গে যুক্ত থাকে, তাহলে তাকে বলা হবে সেকেন্ডারি কার্বন অ্যাটম বা 2 ডিগ্রি কার্বন অ্যাটম। ক্লিয়ার? যদি কোনো কার্বন অ্যাটম শুধুমাত্র দুটো কার্বন অ্যাটমের সঙ্গে যদি যুক্ত থাকে তাহলে তাকে বলবো আমরা সেকেন্ড ডিগ্রি। কীরকম এক্সাম্পল দিই,
সাপোজ CH3 CH2 CH3 হলো। আবার এরকমভাবেও দেখাতে পারি, হলো। আবার এটা একটা হলো। ক্লিয়ার? দেখো এই কার্বনটা যদি দেখি তাহলে এই কার্বনটা শুধু এর সঙ্গে কানেক্ট আছে, তাহলে এটা হয়ে গেল 1 ডিগ্রি। এই কার্বনটা শুধু এই কার্বনের সাথে কানেক্ট আছে, তাহলে এটা হয়ে গেল 1 ডিগ্রি। কিন্তু এই কার্বনটা এর সাথেও কানেক্ট আছে, এর সাথেও কানেক্ট আছে, দুটো কার্বন অ্যাটমের সাথে কানেক্ট আছে, তাহলে এটা হয়ে গেল 2 ডিগ্রি। ক্লিয়ার? শুধু দেখো এই কার্বনটা কদিকে যাচ্ছে, একটা এদিকে যাচ্ছে আর একটা এদিকে যাচ্ছে, তাহলে এটা হয়ে গেল 2 ডিগ্রি। এই কার্বনটা দেখো একবার এদিকে যাচ্ছে আর একবার এদিকে যাচ্ছে, তাহলে এটা হয়ে গেল 2 ডিগ্রি হলো। আর এটা শুধু একদিকেই যাচ্ছে, তাহলে 1 ডিগ্রি। এটা শুধু একদিকেই যাচ্ছে, তাহলে এটাও 1 ডিগ্রি। এই কার্বনটা দেখো এটা শুধু এদিকে যাচ্ছে, তাহলে এটা 1 ডিগ্রি। আর এই কার্বনটা দেখো এদিকেও যাচ্ছে এদিকেও যাচ্ছে, তাহলে এটা 2 ডিগ্রি হলো। এই কার্বনটা দেখো শুধুমাত্র এদিকে আসছে, এটা হয়ে গেল 1 ডিগ্রি। কথাটা বোঝা গেল? যদি শুধু একটা দিকে যদি যায় তাহলে 1 ডিগ্রি, যদি দুটো দিকে যায় তাহলে 2 ডিগ্রি হবে। যদি একটা কার্বন অ্যাটমের সঙ্গে যুক্ত থাকে তাহলে 1 ডিগ্রি, যদি দুটো কার্বন অ্যাটমের সঙ্গে যুক্ত থাকে তাহলে সেটা 2 ডিগ্রি বা সেকেন্ডারি কার্বন অ্যাটম হয়ে গেল। ওকে, টারশিয়ারি কার্বন অ্যাটম। টারশিয়ারি কার্বন অ্যাটম, যদি কোনো কার্বন অ্যাটম শুধুমাত্র 3টে কার্বনের সঙ্গে যদি যুক্ত থাকে, 3টে কার্বনের সঙ্গে কার্বন অ্যাটমের সঙ্গে যদি যুক্ত থাকে তাহলে তাকে বলবো আমরা টারশিয়ারি কার্বন অ্যাটম বলবো। টারশিয়ারি কার্বন অ্যাটম বলবো। কীরকম দেখো, যেমন CH3 CH CH3, এখানে আছে CH3 হলো, CH3 CH2 CH CH3 CH3, এটা একটা। ঠিক, এখানে দেখো এই কার্বনটাকে দেখো, এই কার্বনটা শুধু একটার সঙ্গে শুধু এর সঙ্গে কানেক্ট আছে, তাহলে এটা 1 ডিগ্রি। এই কার্বনটা শুধু এর সঙ্গেই কানেক্ট আছে, তাহলে এটা 1 ডিগ্রি। এই কার্বনটা শুধু এর সঙ্গেই কানেক্ট আছে, তাহলে এটা 1 ডিগ্রি। এই কার্বনটা এর সাথে কানেক্ট আছে, এর সাথে কানেক্ট আছে এবং এর সাথে কানেক্ট আছে, তিনজনের সাথে কানেক্ট আছে, তাহলে এই কার্বনটা হয়ে গেল 3 ডিগ্রি। ক্লিয়ার? বোঝাতে পারলাম? যদি এর শুধু একটার সঙ্গে কানেক্ট আছে এটার সঙ্গে, তাহলে 1 ডিগ্রি। এর শুধু এটার সঙ্গে কানেক্ট আছে 1 ডিগ্রি। এর শুধু এটার সঙ্গে কানেক্ট আছে 1 ডিগ্রি। কিন্তু এই মিডিলে এই কার্বনটা তিনজনের সঙ্গে কানেক্ট আছে, একটা এটার সঙ্গে, একটা এটার সঙ্গে, একটা এটার সঙ্গে, তাহলে এটা হয়ে গেল 3 ডিগ্রি। ঠিক একইভাবে এটা চলে গেল 3 ডিগ্রি, তার কারণ এর সঙ্গে কানেক্ট, এর সঙ্গে কানেক্ট, এর সঙ্গে কানেক্ট, 3 ডিগ্রি। এখানে দেখো এই পয়েন্টটা, এখানে দেখো এই কার্বনটা কদিকে যাচ্ছে, একদিকে যাচ্ছে, দুই দিকে যাচ্ছে, তিন দিকে যাচ্ছে, তাহলে এটা হয়ে গেল 3 ডিগ্রি। এই কার্বনটা দেখো এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে আর এদিকে তিন দিকে যাচ্ছে, তাহলে এটাও হয়ে গেল 3 ডিগ্রি। ক্লিয়ার? এই চলে গেল আমাদের ডিগ্রি। আর একটা দেখি, যা মুছে দিলাম, ওখানে কোয়াটারনারি যেটা, সেখানে আর লিখছি না। কোয়াটারনারির ক্ষেত্রে যদি কোনো কার্বন অ্যাটম যদি চারপাশে 4টে কার্বনের সঙ্গে যদি যুক্ত থাকে তাহলে তাকে বলবো আমরা কোয়াটারনারি কার্বন অ্যাটম বলবো। যদি কোনো কার্বন অ্যাটম 4টে কার্বনের সঙ্গে যদি যুক্ত থাকে, কীরকম দেখি, কোয়াটারনারি কোয়াটারনারি বা 4 ডিগ্রি কীরকম, CH3 C CH3 CH3 CH3, এটা একটা গেল। লাইন ডায়াগ্রাম যদি করি, এটা একটা গেল হলো। তাহলে এখানে দেখো এই কার্বন অ্যাটমটা 1 2 3 4 চারজনের সঙ্গে, তাহলে এটা 4 ডিগ্রি। এই কার্বন অ্যাটমটা দেখো একটা এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে আর এদিকে যাচ্ছে, তাহলে এটা হয়ে গেল 4 ডিগ্রি। এই কার্বনটা দেখো একদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, এদিকে, তাহলে এটা হয়ে গেল 3 ডিগ্রি। এই কার্বনটা একদিকে, দুই দিকে, তিন দিকে, চারদিকে, তাহলে এটা হয়ে গেল 4 ডিগ্রি। এই কার্বনটা দেখো একটা, দুটো, তিনটে, তাহলে এটাও হয়ে গেল 3 ডিগ্রি। কথাটা বোঝা গেল? আর টার্মিনাল যেগুলো আছে সেগুলো সবসময় 1 ডিগ্রি হবে।
টার্মিনাল যেগুলো আছে সেগুলো সবসময় 1 ডিগ্রি হবে। আর একটা কথা বলে দিই, যদি তোমাদেরকে CH4 এর ক্ষেত্রে জিজ্ঞাসা করে যে এটা কত ডিগ্রি, তাহলে বলবে এটা 0 ডিগ্রি। তার কারণ এ কারোর সাথেই কানেক্ট নেই, তাহলে এটা হয়ে গেল 0 ডিগ্রি। কথাটা বোঝা গেল? এটা হয়ে গেল 0 ডিগ্রি। যদি জিজ্ঞাসা করে যে মিথেন তাহলে কত ডিগ্রি হবে, তাহলে মিথেন মানে একটাই কার্বন, অন্য কোনো কার্বন অ্যাটমের সঙ্গে যুক্ত নেই, তাহলে মিথেন হয়ে যাবে শুধু 0 ডিগ্রি হয়ে যাবে, এতটাই। আরেকটা কথা বলি, অর্গানিক হচ্ছে সবথেকে মেন পার্ট, কারণ অর্গানিকের সব মজা হলো যে অর্গানিকে বেশি লিখতে হয় না। আর অর্গানিক যদি ভালো করে বুঝতে পারি বা ভালো করে জানার চেষ্টা করি, তাহলে আমাদেরকে কেমিস্ট্রিটা পড়তে সবথেকে ভালো লাগে। সেজন্য চেষ্টা করব অর্গানিক যখনই পড়ব তখন খাতা পেন নিয়ে লিখে লিখে পড়তে হবে। আর যেখানে ডাউট হবে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি 100% সেই অ্যান্সারগুলোকে দেওয়ার চেষ্টা করব। তোমরা এই কনসেপ্টের বেসিসে আরও কোশ্চেন সলভ করার চেষ্টা করো, যেগুলো আটকাবে কমেন্ট বক্সে সেগুলোকে সেন্ড করো, আমি 100% সেগুলোকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর এই ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করো, লাইক করো আর সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।